আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খবর দিব যে চীন থেকে কার্গো বোঝাই বিমান ইরানের দিকে ইরানের ভিতরে গিয়ে এটা অদৃশ্য হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আপনাদেরকে তথ্য দিব। চীন থেকে রহস্যময় উড়োজাহাজের উড্ডয়ন ইরানের কাছে গিয়ে উধাও। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের ইরানের দিকে যাত্রা ঘিরে তৈরি হয়েছে রহস্য। গত শুক্রবার ইসরায়েলের ইরানের হামলার ঠিক একদিন পর প্রথম একটি কার্গো উড়োজাহাজ চীন থেকে উড্ডয়ন করে। পরের দিন আরেকটি উড়োজাহাজ চীনের উপকূলীয় শহর থেকে যাত্রা করে এবং সোমবার সাংহাই থেকে উড্ডয়ন করে তৃতীয় উড়োজাহাজটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। গণমাধ্যমটি জানিয়েছে তিনটি উড়োজাহাজই উত্তর চীনের উপর দিয়ে পশ্চিম দিকে উড়ে যায়। এরপর এগুলো কাজাখস্তান হয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের সীমানার কাছাকাছি পৌঁছার সঙ্গে সঙ্গে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে বুঝেন মানে কি প্রযুক্তি, যে চীনের ভিতরে গেলে আর এটা ধরা যায় না। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজগুলোর গন্তব্য ছিল ইউরোপের লুকেসবার্গ, তবে সেগুলো ইউরোপীয় আকাশে প্রবেশ করেনি বলেই ধারণা করা হচ্ছে। ফলে এই উড়োজাহাজের গতিপথ এবং প্রকৃত উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন বোয়িং 747 ধরনের এই মালবাহী উড়োজাহাজগুলো সাধারণত সামরিক সরঞ্জাম বা অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের উড়োজাহাজ সরকারি বা বেসরকারি প্রতিরক্ষা চুক্তির অধীনে ভাড়া দেওয়া হয়। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং চীন মধ্যপ্রাচ্যে সম্পর্ক বিশ্লেষক আন্দ্রেয়া গিসেলি বলেন, ইরানকে সাহায্য করার জন্য চীন কিছু করেছে, এই প্রত্যাশা থেকেই বিষয়টি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তার মতে ইরানে বর্তমান সরকার পতনের ঘটনা চীনের জন্য বড় ধরনের আঘাত হবে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল সৃষ্টি করবে, যা চীনের অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থকে বিপন্ন করতে পারে। তবে চীন সরাসরি প্রতিরক্ষা উপকরণ পাঠিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ইসরায়েলের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এর চীন ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক টুবিয়া গেরিং বলেন, চীনের পক্ষ থেকে সরাসরি প্রতিরক্ষা উপকরণ পাঠানোর সম্ভাবনা কম, তবে বিষয়টি নিবিড় পর্যবেক্ষণের দাবি রাখে। এদিকে কিছু কার্গো উড়োজাহাজ ইরান সীমান্ত থেকে উড্ডয়ন করে ফের লুকেস লুকেসেমবার্গের দিকে যাত্রা করেছে বলেও ফ্লাইট তথ্য থেকে জানা গেছে। যদিও এই উড়োজাহাজে কি বহন করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই উড়োজাহাজ চলাচল ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তে বেইজিং সম্ভবত সতর্কতার সাথেই এগোবে। টেলিগ্রাফ বলছে, কার্গো উড়োজাহাজগুলোতে ঠিক কি বহন করা হয়েছে তা জানা সম্ভব নয়। যদিও প্রকাশিত ফ্লাইট অনুসারে পরবর্তী ফ্লাইটগুলোতে কিছু উড়োজাহাজ তুর্কমেনিস্তান ইরান সীমান্তের একই এলাকা থেকে উড়ে গিয়ে লুক্সেমবার্গের দিকে রওনা হয়। লুক্সেমবার্গ ভিত্তিক উড়োজাহাজ পরিচালনাকারী কোম্পানি কার্গোলাক্স জানিয়েছে, তাদের উড়োজাহাজগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করে না, তবে তারা কি বহন করেছিল সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়নি সংস্থাটি। আশা করি চীন হয়তো কিছু একটা করছে। তারা এই কার্গো বিমানগুলো মানে খুবই গোপনভাবে চীনের ইরানের ভিতরে নিয়ে যাচ্ছে। ইরানের ভিতরে ঢোকার সাথে সাথেই উন্নত প্রযুক্তির রাডার সিস্টেমে সেগুলোকে লক করে দেওয়া হচ্ছে, যাতে অন্য কোনো দেশ সেটা কোনো হদিস না পায়। আশা করি ইরানের পাশে রাশিয়া এবং চীন থাকবে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।